সকালবেলা চলে এসেছি। হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই যে ঘুগনি করব সকালে। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিব রসুন। রসুনটা ভাজা হবে। এবারে দিয়ে দিব টমেটো আর পেঁয়াজ। এটাকে একটু ভাজা ভাজা হোক। একটু লবণ দিয়ে দিব। সব সেদ্ধ করা, তো তাতে সবেতে আমি লবণ দিয়েছি, এতে আর সামান্য দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এবারে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব। এতে একটু গরম মশলাও বেটে দিয়েছি আদার সঙ্গে, তো একেবারেই দিয়ে দিলাম। যেহেতু মশলাগুলো সব কুচনো, পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো, তার জন্য হলুদটা দিয়ে দিলে এগুলো তাড়াতাড়ি করে গলে না। তো হলুদটা একটু পরেই দেব। আগে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে হলুদটা দিয়েও আবার কিছুক্ষণ কষাবো। মোটামুটি বেশ সব গলে গেছে। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়োই দেব, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি বেটে বেশি করে। মোটামুটি আমাদের বাড়িতে সবাই একটু লঙ্কা খায়, একটু লঙ্কা দিয়েছি বন্ধুরা, তোমরা কম বেশি করতেই পারো। তো বাড়িতে লোক লেগেছে, গোটা ওই যে চারদিকে বেড়া হবে, আমাদের গোটা বেড়া করে দেওয়া হবে, তো এর জন্য লোক লেগেছে, তাই রান্না করছি। সকালে পুজো সেরে চলে এলাম। ওদের জন্য একটু ঘুগনি আর মুড়ি খাবে ওনারা, ওই জন্য বাড়িতে ঘুগনি বানাচ্ছি। দিয়ে দিলাম, আলুটাও একটু কষাবো, তারপরে মটরটা দিয়ে দিব। দিয়ে দিলাম মটর। এই যে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো, গরম জল। এবারে জল দিয়ে দিলাম। গরম জল দিলে তরকারির স্বাদটা আলাদাই হয়। এই যে কাকুরা সবাই খেতে চলে এসেছে। এই যে দুপুরের রান্না করতে এবারে চলে এলাম। কাকুরা খেয়ে নিয়েছে। এবারে এই যে কলমি শাকের ভাজা করব, আর এই যে ছোট মাছ আর ঢেঁড়স ভেজে নিয়েছি, কাঁচা আম দিয়ে টক করব। আর এই যে ছোট মাছ, বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব বেটে দিয়েছি, আদা রসুন সব পেস্ট করে নিয়েছি, দিয়ে এটাকে বড়ার মতো করে বসিয়ে দিব, মাখিয়ে নিচ্ছি। আর নুন হলুদ দিয়ে দিয়েছি, একদম সব মাখিয়ে বড়ার মতো গোল গোল করে বসিয়ে দিব। আর গরম মশলা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সব বসিয়ে দেব। এরকম একটু হাতে একটু চ্যাপটা করে নেব, গোল করে বসিয়ে দিলাম। যে আমার পিসিমণি আসে, এই পিসি শাশুড়ি, ও বলেছিল কাদের ঘরে এরকম বড়া করে দিয়েছিল। আমি বললাম ঠিক আছে, আমিও করব। তো পিসিমণি শুনে শুনে এটাকে করা, তো কেমন হবে জানি না, খেলে বলবে, পিসিমণিই বলবে কেমন হয়েছে। এই যে উনানটা ধরিয়ে নিয়েছি, শাক ভাজবো, আর তোমাদের দাদা মাছ ধরবে বলেছে, কি হয় দেখা যাক। এই যে তোমাদের দাদা এই যে জাল ফেলছে, মাছ ধরবে। এই যে কলমি শাক আবার ভাজা হয়ে গেছে। এই বড় কাতলা নাকি রে? জলে হাতে ধরলি না, ওপরের দিকে টান। তার বাবা আর ছেলে করে নেমেছে, জালটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। কি মাছ ঢুকেছে দেখা যাক। তার পাপা মাঝখানে আর তাকে সাইডে দিয়েছে ধারে। যা সাইডের দিকে। দাঁড়া, তুইও জাল টানবি পাপার মতো, দেখ ওপরের দিকে ফেলে দে। এই যে মাছ, কে জানে, আমি আস্তে আস্তে কেটে গেছি, জল চলছিল বুঝতে পারিনি তো। না না, আমি বলছি হাফ মেন্ট করে দিলে তো ফ্রেশ হয়ে যাবে। না না, হ্যাঁ তাহলে। এই যে মাছটাকে কেটে দিয়েছে, এবারে এটাকে
ভেজে নিব, ভেজে শুধু মাছের তরকারি করব, ঝোল। আলু ভাতে দিয়েছি, আলুটা আলাদা মাখাবো। এই যে আমাদের কলা গাছে কলা হয়েছিল, এই যে কাঁচকলা কেটে নিয়ে এসছে, আর এই যে মোচা। তো বর্তমান কলাও হয়, কিন্তু হনুমানের জ্বালায় থাকে না। তো হনুমান কলায় কাঁচকলাও খেয়ে নেয়। এটা একদম পুকুরের সাইডে হয়েছিল বলে এটা আছে, কিছু খেয়ে নেয়, কিছু বাড়ি আসে এরকম। তো চলো, রান্নাও হয়ে যাচ্ছে। যে ছোট মাছের বড়া, টক, এই যে মাছের ঝোল, এই যে আমাদের দাদাও খেতে বসে পড়েছে। ভাত চলে এসছে, বড়া, আলু মাখা খাবার চলে এসছে। এই যে আমার পিসিমণি, এটা খেয়ে দেখ তারপরে। আচ্ছা এটা কি খাবো? আমার একটু কষ্ট খেয়ে হয়। দেখ, আমার কষ্ট হয়। একটুখানি খেয়ে দেখ। কি বলতো তুই? আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। খাবি না কেন? তুমি তোমার ঘরে খাবে। শাক ভাজা। আমার ঘর, আমার ঘর কোথায় রে? শাক ভাজা খাবে না? এ কত কমিয়ে দিচ্ছি। দেখো, তুমি বলছিলে, আমি বললাম একটুখানি করি, পিসিমণি বলছিল। কে এসছে? কাঁচা আম। আমি বললাম পেড়ে আন, কাঁচা আম খাবে। সেগুলো কি তরকারি? তা তো ভাজাভুজি। ঢেঁড়স শুধু নিবি তো? জুস এইখান থেকে নিবি, যে এরকম মাখা মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, দুপুরে সবাই খাওয়া দাওয়া করো, আমরাও খাওয়া দাওয়া করি। চলো, রাতে ঘুগনি আর লুচি হবে। ঘুগনিটা হয়ে এসছে, এই যে লুচি, ঘুগনি, মিষ্টি। আমার বাবা খেতে বসছে। এই চিকচিকে, এই যে ছেলে চিকেন পকোড়া নিয়ে এসছে, এই যে রোল, ছেলেরও রোল, চিকেন পকোড়া। পিসিমণি খাও, সে খাওয়া শুরু করে দিয়েছে। পিসিমণি রোল খাচ্ছে আগে, চিকেন পকোড়া পরে খাবে।